63 আমরা আরেকবার পড়ি। একমাত্র ঈশ্বরের আত্মাই জীবনদায়ী। একমাত্র ঈশ্বরের আত্মাই জীবনদায়ী। আরেকবার পড়বেন। আমার সাধু ভাষা বলছে, আত্মাই জীবনদায়ক, মাংস কিছুই উপকারী নয়। আত্মাই জীবনদায়ক, মাংস কিছুই উপকারী নয়। আমরা কোথায় বাস করছি? মাংসে বাস করছি। আর যিশু কি বলছেন? এই মাংসটা কিছুই উপকারী নয়। যাবে কোনটা সেখানে? মৃত্যুর পরেই কোনটা যাবে? আপনার আত্মা যাবে। যিশু খ্রিস্ট এখানে যা কিছু বলেছেন তিনি সব আত্মার উপরে গুরুত্ব দিয়েছেন। তিনি সব আত্মিক বাক্য। আমরা এই বাক্যটাকে কিসের খাদ্য বলি? আত্মার খাদ্য বলি। এটা কি শরীরের খাদ্য? না, শরীরের খাদ্য কোথায় আছে? আমাদের পেছনে আছে। কিন্তু এই বাক্যটা কিসের জন্য? আমরা এখন বসে বসে কি খাচ্ছি? আত্মার খাদ্য খাচ্ছি। এই খাদ্যটা না খেলে আপনি অনন্ত জীবন বেঁচে থাকবেন না। আমরা কেবল ছুটে যাই নশ্বর ভক্ষের জন্য। আমরা অনেকবার পড়েছি যে মানুষ ছুটে যাচ্ছে যিশু পেছনে পেছনে। কেন? না, তারা ভালো করে খেয়েছিল বলে। যিশু ধমক দিলেন, তোমরা কিসের জন্য ছুটে বেড়াচ্ছ? সেই নশ্বর ভক্ষের জন্য। যিশু বললেন, যেটা অনন্তকাল থাকবে সেই ভক্ষের জন্য তোমরা ছুটে বেড়াও, সেই খাদ্যের জন্য তোমরা ছুটে বেড়াও। হালেলুয়া। সেই জন্য এখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আত্মাই সব কিছু। এটা কেন আমি তোমাদেরকে বুঝাতে পারছি না। যতদিন বেঁচে আছো তোমরা আত্মার জন্য চিন্তা করো। আমরা কেবল শরীরের জন্য চিন্তা করে কি খাবো, কি পরবো, কেমন স্ট্যাটাস মেনটেন করবো, কেমন থাকবো, কোন এয়ার কন্ডিশনে আমরা থাকবো। আমাদের শুধু শরীরের বিষয় চিন্তা। কিন্তু শরীরের বিষয়ে চিন্তা করতে করতে যদি আপনার ভিতরের আত্মাটা একবার বেরিয়ে যায় আর যদি সেটা পৌঁছতে না পারে, তাহলে আপনার কি লাভ? বিরিয়ানি খেয়ে কি লাভ? দামি দামি মেকআপ করে কসমেটিক্স নিয়ে আপনার কি লাভ? কোনো লাভ হলো? যদি আপনার ভেতরটাকেই সাজাতে না পারলেন, যদি আপনার ভেতরটাকেই পড়াতে না পারলেন। সেই জন্য আজকে আমরা যেদিকে তাকাই শুধু কিসের গল্প শুনতে পাই? শরীরের গল্প। যেদিকেই তাকাই আমরা শুধু দেখি শরীরের কারুকার্য হচ্ছে, শরীরের ব্যাপার স্যাপার চলছে, আত্মার বিষয় কোথাও নেই। শয়তান এই জায়গাতেই আমাদেরকে চাপা দিয়ে দিয়েছে। মরার সময় আমরা কত রকম নিয়ম পালন করছি। বডিটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, বডিটাকে আমরা তেল হলুদ মাখিয়ে, সিঁদুর মাখিয়ে এমন রূপ দিয়ে দিচ্ছি যে আমরা কি একটা ছবি তুলবো সেটার উপায় নাই। কারণ আপনি চোখের দৃশ্য দেখতে পারবেন না। এইভাবে গোটা সিঁদুর মাখিয়ে দিয়েছে, এই গোটা মাথাটা লাল হয়ে গেছে, চোখগুলোকে এমন করে দিয়েছে। আপনার ফটো তুলতে, সেটা রাখতেই আপনার কেমন একটা লাগবে। কিন্তু যদি একটা ফ্রেশ বডি থাকে, যেমন নর্মাল যেভাবে মারা গেলেন সেইভাবেই রাখতে দোষটা কি? তাহলে আপনি দাঁড়িয়ে দুটো ফটো তুলতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু এমন পরিস্থিতি করে দিয়েছে আপনি তাকে চিনতেই পারবেন না। শুধু বডি নিয়ে কাজ। আমরা মৃত্যুর পরে বডি নিয়ে আর কোনো কাজ আমরা করি না। জাস্ট বডি যেরকম রইলো সেরকমই থাকতে দাও, বরং তাকে ড্রেস পরাও। যেমন অনেক নিয়মে আছে, আমরা সেসব নিয়ম আমরা দেখতে চাই না। যেমন আছে তাকে নর্মাল থাকতে দাও, তার মুখটা বরং পরিষ্কার করে দাও। কেন? মানুষ যাতে এসে দুদণ্ড দাঁড়িয়ে দেখতে পায়। কিন্তু আমরা এমন করে দেবো তাকে আর দেখতেই পাওয়া যাবে না, তাকে আমরা আর দেখতেই পারি না। সেই জন্য আজকে জগতে যেসব হচ্ছে শুধু শরীরের গল্প হচ্ছে। শরীরটাকে নিয়ে নানা রকম মন্ত্র পাঠ হচ্ছে। যেটা চলে গেল, বেঁচে থাকতে মন্ত্র করো। তুমি বেঁচে থাকতে তুমি দুবেলা মন্ত্র পাঠ করো যে যেন আমার ঈশ্বর, এই আত্মা যেন তোমার কাছে যায়। সেই মন্ত্র কোথায় তোমার কাছে? আমরা জগতের মন্ত্র, শরীরের মন্ত্র পাঠ করছি, শরীরের মন্ত্র পাঠ করছি। এবং ঘুরে 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 আমরা 3 পাক ঘুরে তার মুখে আমরা আগুন দিয়ে দিচ্ছি, আগুন বলে দিচ্ছি। যার ছেলে সে কখনো তার মাকে মুখে আগুন দিতে পারবে, কিন্তু সমাজ আমাদের বাধ্য করছে তার মুখে আগুনটা গুঁজে দিতে। কতটা মর্মান্তিক চিন্তা করে দেখুন। সে
কাঁদছে, কান্নায় ভেঙে পড়ছে, কিন্তু তাও তাকে বাধ্য করা হচ্ছে ওর মুখে বডিটাতে আগুন দিতে। সে মৃত, আমি মানছি মৃত, তাও আপনি মৃত শরীরে আপনি একটা মানুষ ঘুমোলে তাকে কি আপনি পারবেন মুখে আগুন লাগাতে? কিন্তু এই দিনকাল, এই সমাজ, এই শিক্ষা আমাদেরকে বাধ্য করছে মুখে আগুন দিতে। কিন্তু আপনি পারবেন আপনার আত্মায় আগুন লাগাতে? পারবেন না। সেই জন্য যেখানে আগুন লাগানোর কথা, যেখানে আগুন এক সময় লাগবে সেটাই চলে গেল স্বর্গে, আর আমরা এই বডিকে নিয়ে আজকে ছেলে খেলা করছি, গল্প করছি, ছেলে খেলা করছি, সম্পূর্ণ ছেলে খেলা। সেই জন্য এই আমাদের এখানে বাক্য শিক্ষা দিচ্ছে যে তোমার ভেতরটাকে সাজাও, গোছাও, মেকআপ করাও, তোমার ভেতরটার জন্য প্রত্যেক দিন ব্যবস্থা করো, ভেতরটাকে তুমি ধর্মময় করে তোলো, পবিত্র করে তোলো, যেন যেদিনই বেরিয়ে যাবে, যখনই বেরিয়ে যাবে, যেন যেখান থেকে সেখানে যায়। হালেলুয়া। আর এই নশ্বর বডি, এই নশ্বর যেটা ধুলো থেকে তৈরি, ধুলোতে মিশে যাবে, যেটা পচে যাবে, যেটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা চিন্তা করছি, তাকে আমরা মেকআপ করিয়ে, তাকে আমরা এটা সেটা লাগিয়ে আমরা তাকে মন্ত্র পাঠ করছি। আমরা দুঃখের বিষয়, আমাদের কাছে শিক্ষা নেই, দুঃখের বিষয় এটা, আমাদের কাছে শিক্ষা নেই। সেই জন্য আজকে আমরা জানি যে যিশুকে আমরা বিশ্বাস করে যদি মরে যাই আমরা ধন্য, কিন্তু আমরা জাগতিকভাবে যে একজন প্রিয় আমাদের কাছ থেকে চলে গেলেন সেটার জন্য আমাদের একটা দুঃখ, এটা সাধারণ বিষয়, এটা কিন্তু অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক যে একটা দুঃখ হবেই। কিন্তু সব থেকে বড় বিষয় তার সঙ্গে আবার দেখা হবে। হালেলুয়া। সব থেকে বড় বিষয় তিনি আজও বেঁচে আছেন এবং অনন্তকাল থাকবেন। কিন্তু উইদাউট জিসাস, যিশু ছাড়া কি হবে আমাদের? যিশু ছাড়া আপনি যদি মৃত্যু বরণ করেন আর আপনার মৃত্যুটাকে ঘিরে যদি বিশাল আয়োজন করা হয়, বিরাট সাধনা করা হয়, বিরাট মন্ত্র পাঠ করা হয়, বিরাট যজ্ঞ করা হয়, আপনি পারবেন জীবিত থাকতে? হ্যাঁ। সেই জন্য আজকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের চার্চ থেকে একটা অ্যাক্টিভ মেম্বার, মানে পাক্কা বিশ্বাসী আমাদের জ্ঞানে সোজা স্বর্গে গেল। হালেলুয়া। এতে কোনো সন্দেহ নেই, 200% গ্যারান্টি যে তিনি আজও বেঁচে আছেন, তিনি আজও বেঁচে আছেন। আমি একটা সাক্ষ্য বলেছিলাম যে ডিজেস দিনাকরণের যখন মেয়ে তার গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যায়, সেখানে ডিজেস দিনাকরণ ছিলেন এবং তার মেয়েও ছিলেন। তখন ডিজেস দিনাকরণ মর্মাহত, প্রভুকে বলছে আমি আর কি করে আমি দাঁড়িয়ে প্রচার করব, লোকে আমাকে কি বলবে যে তোমার মেয়েটাই তো অ্যাক্সিডেন্টে মারা গেল, আমি আর কি করে প্রভু তোমার বাক্যকে আমি প্রচার করব, আমার ভাষা নেই, সরি আমাকে তুমি ক্ষমা করো, আমি আর পারবো না। এইরকম চিন্তা করতে করতে আপনি জানেন প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সেই মেয়েটা তার বাড়িতে এসে তার সামনে তার সোফায় বসে আছে। হালেলুয়া। এটা গল্প লাগলেও সত্যি কথা, এটা শুনতে একটা গল্প লাগলেও সত্যি কথা। তখন সেই মেয়ে যেই ড্রেস পরে মারা গেছিল সেই ড্রেস পরে তার বাবাকে বলছে, বাবা আমি প্রভুর সঙ্গে আছি, তুমি আবার বলবে, তুমি যেরাম ছিলে তুমি সেরাম দাঁড়িয়ে আবার প্রচার করো। প্রভু যীশু খ্রিস্ট তার মর্মাহত দুঃখ, তার শোকাহত হৃদয় কে তিনি তুলে নিলেন। হালেলুয়া। তার সেই মেয়ে মারা যাওয়ার দুঃখটা প্রভু যীশু খ্রিস্ট তুলে নিলেন এবং তারা যখন ডিসঅ্যাপিয়ার হয়ে গেল তখন তার কাছে এমন একটা শক্তি নেমে এলো, নেক্সট মিটিং অ্যারেঞ্জ করেছেন, সেখানে 5 লাখ মানে 5 লাখ লোক তার মিটিং এর সামনে জড়ো হয়েছে। হালেলুয়া। সেখান থেকে তিনি এই সাক্ষ্য দিচ্ছেন, গল্প লাগলেও সত্যি কথা, কারণ যে প্রভুতে মরবে সে আগে স্বর্গে যাবে। হালেলুয়া। দেখুন এই বাক্যটা আমার সঙ্গে পড়ি, প্রথম থিসেলনিকীয় বার করুন সবাই, প্রথম থিসেলনিকীয় 4 অধ্যায় 16 কেউ একজনা পড়ি। আমরা সবাই জানি এই বাক্য, তবু আমি কেন রিপিট করছি, কারণ এটা আমাদের জানা দরকার। প্রথম থিসেলনিকীয় 4 অধ্যায় 16, থিসেলনিকীয় 4 অধ্যায় 16 থেকে কেউ যেন পড়ি। কারণ প্রভু নিজে আনন্দধ্বনি সহ প্রধান দূতের রব সহ
এবং ঈশ্বরের তৃতীয় বাদ্য সহ স্বর্গ থেকে নেমে আসবেন। হ্যাঁ হ্যাঁ, পড়ো 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 পড়ো। স্বর্গ থেকে নেমে আসবেন তা, আর যারা খ্রিস্টে মরেছেন তারা প্রথমে উঠবে। যারা খ্রিস্টে মরেছেন তারা প্রথমে মরেছেন উঠবে। তারা আমরা সবার আগে যাব। অর্থাৎ আমরা যারা বেঁচে আছি, আমরা এখন যারা মরে যাচ্ছি, তারাও আমরা সোজা স্বর্গে চলে যাচ্ছি এবং স্বর্গে চলে আমরা যাব। এতে আমাদের সাময়িক জাগতিক পার্থিব আমাদের একটু দুঃখ লাগবে, কিন্তু একটা সব থেকে বড় বিষয় যে আপনিও যদি ধরুন আপনি তার হাজবেন্ড, ধরুন আপনি তার ছেলে, যদি আপনিও যদি প্রভুতে জীবিত থাকতে চান, যদি আপনিও প্রভুকে শক্ত করে ধরেন, তাহলে একদিন তার সঙ্গে আপনারও দেখা হতেই পারে। হালেলুয়া। সেই চেষ্টা আমাদেরকে করতে হবে যে একজনা মারা গেল, আমি যদি বলি যে আমার আর যিশুকে ধরে লাভ নেই, তার মানে আপনি কিন্তু আপনার অনন্ত জীবনকে আপনি হারাচ্ছেন। একজনা মারা গেল মানে যে আপনি যদি সেটা প্রভুর উপরে বিঘ্ন ধিৎকার বোধ করেন, আর যদি বলেন আমার যিশুকে ডেকে আর কোনো লাভ নেই, তার মানে আপনিও বঞ্চিত হচ্ছেন অনন্ত জীবন থেকে। সে তো আরামসে চলে গেল, কিন্তু বাকি পড়ে রইলাম আমরা। আমাদেরকেও যেতে হবে, না যেতে পারলে পড়ে থাকতে হবে। সেই জন্য আমাদের কোনো শরীর নিয়ে কাজ কারবার আমাদের চলে না। শরীরের সঙ্গে আমাদের কোনো গল্প, আমাদের শিক্ষা কোনো নেই। আমাদের সব সময় আত্মার গল্প, কারণ বেঁচে থাকবে আপনার আত্মা। সেইটাকেই যদি আপনি তৈরি করতে না পারেন, সেটাই যদি ঈশ্বরের কাছে পৌঁছতে না পারে, কেন বেঁচে আছি আমরা? কেন বেঁচে আছি? আমাদের মণ্ডলীর অনিমা দাস, আমাদের কাকিমা, তিনি, ঈশ্বর হয়তো তার আয়ু এটাই দিয়েছিলেন, কিন্তু তিনি আজকে আরাম করে তিনি চলে গেলেন। তার কোনো শরীরে জাগতিকভাবে যদিও রোগ থেকে থাকতো, কিন্তু তিনি কখনো প্রকাশ করেননি বা তিনি কখনো অসুস্থতা বোধ করেননি, সেই জন্য হয়তো বলেনি। কিন্তু আজকে তিনি এমনভাবে মারা গেলেন, তার শরীরের কোনো রোগ কোনো প্রকাশ পেল না, তার শরীরে মারাত্মক কোনো কষ্ট পেল না। মাত্র তিনি হসপিটালে ভর্তি হওয়ার 12 ঘন্টা তিনি বেঁচে রইলেন। তিনি আস্তে আস্তে অক্সিজেন ডাউন হতে লাগলো, তিনি বিনা কষ্টে মারা গেলেন। তিনি বিনা কষ্টে মারা গেলেন, তিনি স্বর্গে চলে গেলেন। হালেলুয়া। এরকম মৃত্যু কয়জনের হয়? আমি ছবি দেখিয়েছিলাম, যারা প্রভুতে মরে তাদের ফেস, আর যারা পাপ করে মরে তাদের ফেস। আপনি যদি দেখতেন যে আমাদের কাকিমা যখন মারা গেল, যেন তিনি মনে হচ্ছে ঘুমোচ্ছে, সিম্পল সিম্পল। কিন্তু যারা রোগে মরে, যারা পাপে মরে, আপনি তাদের মুখ দেখলে ভয় পাবেন। আপনি তাদের মুখ দেখলে আপনি ভয় পাবেন, যেতে পারবেন না কাছে। কিন্তু এই ফেস, এই বডি যেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমরা যদি সেটাকে নষ্ট করি, গন্ডগোল করি, নোংরা করি, সেটা আমাদের দোষ। কিন্তু আপনি পাশে বসতে আপনার কোনো ভয় লাগবে না, মনে হবে যেন ঘুমোচ্ছে, সিম্পল হাসি মুখে যেন তিনি ঘুমোচ্ছে। অর্থাৎ চোখের সামনে তিনি, তার আত্মা যখন বেরিয়ে গেল, আপনি বুঝতে পারবেন যে তিনি সোজা স্বর্গে চলে গেলেন। কোনো কষ্ট নেই, আস্তে আস্তে জাস্ট অক্সিজেনটা আপ ডাউন হতে হতে তিনি চলে গেলেন চোখের সামনে। কোনো আওয়াজ নেই, কোনো কষ্ট নেই, কোনো আর্তনাদ নেই, কোনো কিচ্ছু নেই, যেন তিনি ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেলেন। হালেলুয়া। হালেলুয়া। আমরাও চাই যেন আমাদের আত্মা ঘুমোতে ঘুমোতে আরাম করে যেন ঈশ্বরের কাছে চলে যায়। আপনি চান না? চান না? আপনার আত্মা, আপনি চান দগ্ধে দগ্ধে কষ্টে কষ্টে আপনি সেই পীড়িত হয়ে? আমাদের আউসতে একজনা মারা গেল, এই সপ্তাহখানেক হবে, তাই তো? তার কষ্ট দেখলে আপনিও মাথা খারাপ হয়ে যেত। তার যে কষ্ট, তড়পে 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 মারা গেল, পেট ফুলে গেছে, দম বন্ধ হয়ে মরে গেল। কিন্তু সেই মৃত্যু আর এই মৃত্যু আকাশ পাতাল তফাৎ।
তো সেই জন্য আমি আজকে আর কিছু বলছি না। তো আমরা জানি যে তার আত্মা অনন্ত শান্তিতে আছেন। আমরা জানি যে তিনি যতদিন বেঁচে ছিলেন বিশ্বাসের সঙ্গে এবং আত্মায় তিনি জীবিত ছিলেন, তিনি শারীরিকভাবে নয়। সেই জন্য তিনি ওষুধকে অ্যাভয়েড করেছেন, যে আমি শরীরের জন্য কি ওষুধ খাবো, আমি আত্মার জন্য ওষুধ খাবো। সেই জন্য বাড়িতে সব সময় বাড়ির তার হাজবেন্ডের মুখে শুনবেন সবসময় প্রার্থনা, গান, আরাধনা নিয়ে, প্রভুর বাক্য নিয়ে পড়ে থাকতেন। যতটুকু কাজ বাকি সময় প্রার্থনা নিয়ে তিনি চলে গেলেন। যদিও অকালে চলে গেলেন, যদিও আমাদেরকে অসময় ছেড়ে চলে গেলেন, এটা একটা বিশাল আমরা মর্মাহত, কিন্তু একদিকে আমরা জানি তিনি অনন্তকালীন বেঁচে থাকবেন। হালেলুয়া। প্রভু যিশু যখন আমাদের ছেড়ে চলে গেলেন এত কষ্টের মধ্য দিয়ে, আমরা একদিকে যেমন মর্মাহত আর অন্যদিকে আমরা খুশিতে ভরে উঠি। কেন? আমাদের মৃত্যু তিনি ভোগ করলেন, আমাদের পাপ তিনি তুলে নিলেন। হালেলুয়া। এই জন্য আমরা নাচি, এই জন্য আমরা গান করি। অন্যদিকে আমরা মর্মাহত হই, শোকাহত হই, আমরা দুঃখার্ত হই। কেন? তিনি আমার ঈশ্বর, তিনি ক্ষত বিক্ষত হলেন, লোকে মায়া দয়া করলো না, লোকে অপমান করতে ছাড়লো না, লোকে চাবুক মারতে ছাড়লো না, তিনি মারা গেলেন। যেমন আমরা দুঃখার্ত, আমরা চোখের জল ফেলি এবং উল্টো দিকে আমরা মজা করি, ড্যান্স করি, কারণ মৃত্যুর আর অধিকার আমাদের উপরে নেই। হালেলুয়া। শয়তানের অধিকার আর আমাদের উপরে নাই। ঠিক তেমনি আমাদের অকালে ছেড়ে চলে গেলেও, আমাদের একটা দুঃখ হলেও আমরা জানি তিনি আর কখনো মরবেন না। মৃত্যুর কোনো অধিকার তার উপরে আর নেই। তিনি মৃত্যুর হুলকে তিনি পার করে চলে গেছেন। হালেলুয়া। আসুন আমরা শেষের আমরা আর একটা ছোট্ট প্রার্থনা করি।